নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার পুলিশ চারদিকে উঁচু দেয়াল ঘেরা সিসি ক্যামেরা লাগানো দোতলা বাড়িটির চারপাশ ঘিরে ফেলে এবং অভিযান চালায়। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। সন্ধ্যার পর অভিযান বন্ধ রাখা হয়। পুলিশ সুপার জানান, বোমা বিশেষজ্ঞ দল ঢাকা থেকে পৌঁছার পর চূড়ান্ত অভিযান শুরু হবে। গত শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে ওই এলাকায় জঙ্গি আস্তানা থাকার খবর পায় পুলিশ। এর ভিত্তিতে নেত্রকোনা সদর থানার একদল পুলিশ বাড়িটি ঘিরে ফেলে এবং অভিযান চালায়। মাঝে মাঝে শুধু কিছু মানুষ দেখতে পায়, এরকম বিষয়গুলো যখন পুলিশের কাছে আসলে গতকালকে রাতে আমরা মোটামুটি কনফার্ম হই এই এলাকাটা, এবং তার ভিত্তিতে আমাদের যে সদর থানার পুলিশ সদস্যরা তারা অভিযান পরিচালনা করে। অভিযানের পরিচালনা আপনারা জেনেছেন ইতিমধ্যে যে আমরা একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি, তাজা গুলি, এর সাথে প্রশিক্ষণের বিভিন্ন সামগ্রী উদ্ধার করি। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। এ বিষয়ে আরো খবর জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহান আহমেদ কাকুন। কাকুন, অভিযান আবার কখন শুরু হবে, সবশেষ আর কি খবর আছে আপনার কাছে? স্যার, আপনি আসলে যেমনটি বলছিলেন যে নেত্রকোনার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামে গতকাল থেকেই একটি ভবনে ঘিরে রেখেছে পুলিশ। এখানে জঙ্গি আস্তানা রয়েছে বা জঙ্গি প্রশিক্ষণাগার হিসেবে এই ভবনটি ব্যবহৃত হচ্ছিল। সেই খবরটি কিন্তু আমরা গতকাল থেকেই দেখানোর চেষ্টা করছিলাম। আজকে আমরা সকালেই এই ঘটনাস্থলে এসেছি এবং দেখতে পেয়েছি যে আসলে পুলিশ সদস্যরা কিন্তু সারা রাত এই ভবনটি নজরদারিতে রেখেছেন এবং এখন পর্যন্ত নজরদারিতে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে বুম ডিসপোজাল ইউনিট সদস্যরা পৌঁছা মাত্রই এটার ভিতর আসলে কি অবস্থা, কিভাবে এই উদ্ধার, ভিতরের পরিবেশটি কিন্তু আসলে আমরা দেখতে পাবো। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি যে আসলে কি ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে আমরা জানতে পেরেছি, গতকাল জেলা পুলিশ সুপারের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে একটি বিদেশি পিস্তল ও 17 রাউন্ড গুলি সহ খেলনা পিস্তল, একই 47 সহ বিভিন্ন রকমের প্রশিক্ষণ সামগ্রী রয়েছে, যেগুলো আসলে জঙ্গি প্রশিক্ষণে ব্যবহৃত হয়, সেগুলো কিন্তু এই ভবনটির ভিতরে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর এন্টি টেররিজম ইউনিট যেটি রয়েছে নেত্রকোনা আর ময়মনসিংহ জেলা থেকে এসেছিলেন, ময়মনসিংহ বিভাগের, তারাও কিন্তু আসলে এখানে অভিযান চালিয়েছেন। বা গতকাল রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু অভিযানটি বন্ধ থাকে। তবে আজকে আবার এই অভিযান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল কিন্তু নেত্রকোনা থেকে আমাদের জঙ্গি আস্তানার সর্বশেষ পরিস্থিতি। কাকুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহান আহমেদ কাকুন।